মদিনার দিক থেকে একজন কেউ যেন উষ্ট রহি উটের পিঠে চেপে শুধু ধুধুকার ধুলা উড়ছে দেখা যায়, আর বিদ্যুৎ গতিতে মরুভূমির জাহাজ উঠে চেপে উটের পায়ের আওয়াজ খপ 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 করে পড়ছে শোনা যায়। তড়ি ঘড়ি কে যেন ইমাম হুসেনের দিকে ছুটে আসলো। ইমাম হুসেনের কাছে এসে সালাম জানিয়ে পায়ে হাত রেখে চুমা খেয়ে নিল। ইমাম হোসেন লোকটাকে দেখে জিজ্ঞেস করছে, বাবা তোর বাড়ি কোথায়? তুমি যাবে কোথায়? তুমি কাকে চাও? কোথা থেকে এত লম্বা সফর করে আসছো? তোমার গোটা চেহারাতে ধুলাবালি বোঝা যায়। কোথায় যাবে মুসাফির বলো? বলে হুজুর আমি আপনাকে খোঁজ করতে করতে কয়দিন আগে মদিনা ছেড়েছি, আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। আমাকে কেন ভাই? কেন বাবা? বাড়ি কোথায়? বলে হুজুর আমার বাড়ি মদিনা। মদিনার কথা শুনতে না ইমাম হুসেনের বুকটা যেন ফেটে গেল। যে মদিনায় আমার নানা শুয়ে আছে, যে মদিনায় আমার জন্ম, যে মদিনায় আমার আম্মা জানের রওজা, যে মদিনায় আমরা দুই ভাই ছোটতে কত খেলতাম নানার সাথে, যে মদিনায় খেজুরের বাগানে আমরা ঘুরতাম, সেই মদিনা থেকে তুমি এসছো। বলো বলো কি বলতে চাও? বলে হুজুর আমি মদিনার একটা সাধারণ লোক হুজুর। আমি যাচ্ছিলাম কয়দিন আগে বাজার করতে, নবীজির মাজার শরীফের পাশ দিয়ে মদিনার বাজার যাচ্ছিলাম। হঠাৎ দেখছি আমার রাসূল পাকের রওজা ধরে এত সুন্দরী একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে, এত তার রূপ, এত তার চেহারা। আমি তো এর আগে কোনদিন এরকম রূপী মেয়ে, এত সুন্দরী মেয়ে আমার চোখে পড়েনি হুজুর। মেয়েটার বয়স বেশি হবে না, ওই 5-7 বছর বা 10 বছর বয়স হবে হুজুর। মেয়েটা রাসূল পাকের রওজা ধরে শুধু আব্বা আব্বা বলে কাঁদছে। আর যে যাচ্ছে তাকে বলছে, এ ভাই তোমার বাড়ি কোথায়? তুমি যাবে কোথায়? আমিও যাচ্ছিলাম হুজুর। আমাকে দেখে সে আওয়াজ দিল, ভাই তুমি যাবে কোথায়? আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। এরকম চেহারা কোন মেয়ের আমি পৃথিবীতে দেখিনি। কিন্তু মেয়েটা এত কাঁদছে, তার চোখের পানিতে তার গালের উপরে কালো কালো দাগ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, বোন তুমি কি বলতে চাও? তুমি কার মেয়ে? তুমি কে? তুমি এত কাঁদছো কেন? তখন সে আমাকে খুলে বলল, ভাই তুই যদি আমার একটা কথা রাখিস তা আমি তোকে বলি। হ্যাঁ বলো, তোমার কথা আমি রাখবো। একটা কাজ করবে, আমি হচ্ছি ইমাম হুসেনের বেটি, আমার নাম সুগরা। আমি খুব অসুস্থ ছিলাম। আমার আব্বা যখন এখান থেকে বেরিয়ে যায় মক্কার দিকে, এখন শুনছি তারা নাকি কুফা চলে গেছে। সুগরা তো আর কারবালার খবর জানে না বাবা, লোক মুখে হয়তো শুনেছে ইমাম হুসেন আর মক্কাতে নাই, কুফার দিকে চলে গেছে। তো
ভাই তুমি যদি একটু আমাকে সাথে করে নিয়ে যেতে পারতা, কারণ আমি একা মদিনায়। নবী পাকের বিবি উম্মে সালমা, আমার আব্বার নানি, আমাকে গোসল করায়, খাবার দেয়, ওষুধ খাওয়ায়, তবুও তো কোথায় মা কোথায় বোন, কেউ না। আমার ছোট্ট ভাই আসগর সবে মাত্র কয়েকদিনের জন্ম নিয়েছিল, ও হয়তো এখন হামকুড়া পেড়ে হাঁটছে, কিন্তু আমি দেখতে পাই না। আব্বাকে কোন বলেছিল, আব্বা আমাকে নিয়ে গেল না। লাস্টে আমার ভাই আকবর আমার সঙ্গে ওয়াদা করেছিল, বহিন আমি সুযোগ পেলে, সময় পেলেই তোকে সে নিয়ে যাব। আব্বাও এলো না, ভাই আকবরও এলো না। তো লোকটা বলছে, মা তুমি পাক ঘরানার পাক মেয়ে, আবার তুমি অসুস্থ, আমি তোমাকে কোথায় ঘোড়াতে তুলে নিয়ে যাব, কোথায় সম্মানের ত্রুটি হবে, হয়তো আমার দ্বারা বেয়াদবি হয়ে যাবে। তখন সুগরা বলছে, তাহলে আমার একটা হাতের লেখা চিঠি দয়া করে পারলে আমার আব্বার খিদমতে পেশ করে দিও। আমার একটু খবর আমার আব্বাকে দিও, আমার সালাম আমার আব্বাকে জানিয়ে দিও। হুজুর আমি আর সহ্য করতে পারলাম না, ভাবলাম যেমন করে হোক আপনার দরবারে পৌঁছিয়ে আমি এই আপনার বেটির চিঠিটা পৌঁছাবো। ইমাম হোসেন যখন শুনলেন আমার কলেজার বেটি সুগরা আমাকে চিঠি পাঠিয়েছে, চিঠিটা নিয়ে ইমাম হোসেন বুকে লাগিয়েছে, চিঠিটা নিয়ে ইমাম হোসেন চোখে লাগিয়েছে, লাগিয়ে মুসাফিরকে বলছেন, মুসাফির রে, আমার বেটি হয়তো শুনেছে যে আমরা কুফা যাচ্ছি, কারবালার খবর তো সে আর জানে না, তুই দেরি করিস না, দেরি করলে এখানে অসুবিধা আছে, কারণ এখানে আমার আপনজন আর কেউ নেই, যা দেখছো সব দুশ্মন, সব আমার রক্তের পিয়াস নিয়ে দাঁড়িয়ে আছে, তুই ফিরে যা, মদিনায় যাই, বলবি আমাদের কন্ডিশন, আমাদের অবস্থা, বলবি আমার বেটি হয়তো লিখেছে, চিঠি তো আমি পড়বই, সাকিনার কথা লিখে হবে, সুগরার কথা, আপনার আসগরের কথা লিখে হবে, আকবরের কথা লিখে হবে, তো তুই বলবি যে সুগরা তোর ভাই আকবরও নেই, তোর ভাই আসগরও আর দুনিয়াতে নেই, আর তোর আব্বাকে দেখে আসলাম, রক্তে রঙে আছে শরীর, লাশ উঠিয়ে উঠিয়ে আর সেজে গুজে গেল কারবালায়, এটা আমার বেটিকে জানিয়ে দিস। মুসাফির রে, তুই এত বড় উপকার করেছিস ভাই, শেষ মুহূর্তে তুই আমার বেটির খবর আমাকে এনে দিলি, আমার বেটির চিঠি আমার কাছে পৌঁছালি, কিন্তু আফসোস এত দূর থেকে কষ্ট করে তুই এসেছিস, আমি তোকে একটা খেজুর পর্যন্ত খাওয়াতে পারি না, এক গ্লাস পানি নেই যে তোকে আমি খাওয়াবো, যা এর বদলায় আমার নানার কাছ থেকে চেয়ে হাউজে কৌশল পান করাবো। মুসাফির ফিরে গেল, ইমাম হোসেন বেটির চিঠিটা খুলল, আব্বা কেমন করে ভুলে গেল আব্বা আমাকে, আব্বা তুমি বলেছিলে আমি না পারলে আমি আকবরকে পাঠাবো, আকবর এলো না,
আব্বা আমার কত ইচ্ছা, আমার ভাই আসগরকে নিয়ে আমি খেলা করতাম, আসগর কাঁদলে আমি লরি দিয়ে শোনাতাম, লরি শোনাতাম। আমার মাও ভুলে গেছে, ফুফুও ভুলে গেছে। ছোট্ট বোন সখিনার কথা যখন আমার মনে পড়ে আমার বুকটা ফেটে যায়। সখিনাও ভুলে গেছে, আর তোমরা ভুলবা না কেন? তোমাদের কাছে সবাই আছে, কিন্তু আমি যে ভুলিনি, আমি যে ভুলতে পারি না। বেরাদার কি লিখেছেন সোগরা? কবি লিখেছে ভাই, একবার দুরূদ শরীফ শোনা, আমি আপনাদের শোনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা रोती है रो रो के ये कहती है, क्या क्यों छोड़ गए बाबा, क्यों छोड़ गए बाबा, बता दो अपनी बेटी को, करती हूँ मैं इंतजार। सुभान अल्लाह, जोर से बोलिए सुभान अल्लाह। मोहब्बत से या हुसैन। क्यों छोड़ गए बाबा, बता दो अपनी बेटी को, करती हूँ मैं इंतजार। कब आओगे तुम लेने, अकेली हूँ मैं मदीने में, कोई नहीं है गमख्वार। सुभान अल्लाह। करके गए वादा फिर भी नहीं आए, करके गए वादा फिर भी नहीं आए। क्या हो गया तुमको ये कौन बतलाए, माजूर हूँ बाबा, माजूर हूँ बाबा, बहुत मैं अपने तड़पने को कैसे करूँ इज़हार। मोहब्बत या हुसैन। क्यों छोड़ गए बाबा, बता दो अपनी बेटी को, करती हूँ मैं इंतजार। পড়ছেন শেরে খোদার শের ইমাম হোসেনের কলেজাটা ফেটে যাচ্ছে। আবার কি লিখেছে? अकबर नहीं आए, क्या बात है बाबा, अकबर नहीं आए, क्या बात है बाबा, कटती नहीं मुझसे ए रात ये बाबा, पढ़ना मेरे खत को, पढ़ना मेरे खत को, लिखती हूँ मैं तुमको, रो रो के जीना है दुश्वार। सुभान अल्लाह। आगे बोलছেন
होते अगर असगर झूला झुलाती मैं। सुभान अल्लाह। होते अगर असगर झूला झुलाती मैं, रातों को जब रोके लोरी सुनाती मैं। मिलने की तमन्ना है, मिलने की तमन्ना है, मगर मैं कैसे आऊंगी, मैं तो हूँ बीमार। क्यों छोड़ गए बाबा बता दो अपनी बेटी को, करती हूँ मैं इंतजार। अकबर न आए तो कासिम ही आ जाते। सुभान अल्लाह। कुनु कारणे किसी वजह से मेरा भाई अकबर नहीं आ सका तो कम से कम कासिम ही आ जाता। कोई नहीं आया अब्बा। अकबर न आए तो कासिम ही आ जाते, अपनी बहन को सूरत दिखा जाते। भाई की सूरत में, भाई की सूरत में मैं अपने कुंबे का कर लेती दीदार। क्यों छोड़ गए बाबा बता दो अपनी बेटी को, करती हूँ मैं इंतजार। शौकीनार कथा मने करे लिखছে, मुझको रुलाती है यादें सकीना की, मुझको रुलाती है यादें सकीना की। आँखों से ओझल है बुलबुल मदीना की, वो याद आती है भला मैं कैसे भूलूंगी, छोटी बहन का प्यार। एक একটা শব্দ ইমাম হুসেনের অন্তরকে ভেদ করে দিচ্ছে বাবা। মায়ের কাছে ভাইয়ের কাছে কত অবজেকশন লেখা আছে, রেখে দিয়ে হুসেন রওনা হলেন কারবালায়। যুদ্ধ শুরু হলো, তলোয়ারের সামনে যে আসে হুসেন তাকে কেটে পৌঁছে দেয় জাহান্নামে। কেউ টিকতে পারে না। বড় বড় জিয়ালা, বড় বড় নাম করা পাহুলমান, বড় বড় যোদ্ধা, কেউ টিকে না ফাতেমার লাডলা হুসেনের সামনে। সেকেন্ডে মাথা কেটে ফুটবলের মতো উড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কাউকে বল্লমে গেথে ঘুরিয়ে হুসেন আছাড় মারে তো ফুটবল ফাটা করে বাস্ট হয়ে যায়। কারবালায় শোর উঠে গেল, হাঙ্গামা উঠে গেল। ওয়ারে শেরে খোদার শের হুসেন ভুখা প্যাসা সকাল থেকে লাশ উঠাচ্ছে যে হুসেন, তার যদি এই পাওয়ার হয়, হুসেন যদি দানা পানি খায় কিয়ামত ঘটিয়ে দিবে। এজন্য খবরদার কেউ যাবি না। সংক্ষেপে কথা, চারদিক থেকে জালিমেরা ঘিরে নিল, দূর থেকে তীর মারছে কাপুরুষের মতো। চতুর্দিকে তীর মেরে ছালনি করে দিল আমার আকা হুসেনকে। যে হুসেনের গোটা বডিতে আমার নবীর ঠোঁটের দাগ, চুম্বনের দাগ ছিল। আহারে,
আমার নবী যখন চুমা খেতেন কপালে, চোখে, মুখে, গলাতে, বুকে কত আদর করেছে। আবার হাসানকে হুসেনকে চুমাও খেয়েছে আর না খেয়ে লাগিয়ে শুংঘেওছে। তো মা ফাতেমা বলেছে, আব্বা বাচ্চাকে চুম্মা সবাই খায়, নাতি পোতাকে চুম্মা সবাই খায়, কিন্তু শুনতে দেখিনি, তুমি আমার বাচ্চাদেরকে না খেয়ে লাগিয়ে শুনছো কেন? তো নবী বলে, বেটি হাসান হুসেনকে শুনলে জান্নাতি সেন্ট পাওয়া যায়, জান্নাতি। দুনিয়ার মানুষ সে হাসান হুসেনকে চিনেনি বাবা। সে হুসেন কারবালার ময়দানে গোটা দেহ জখম জখম জখম, তীর লাগলো কপালে, যে কপালে আমার নবী হাজারো বার চুমা খেয়েছে। আহারে, কপালে তীর লাগতে নাই, হুসেন পড়ে গেল মাটিতে। শিমর দৌড়িয়ে এসে চেপে গেছে বুকের উপরে। ইমাম হোসেন বলছে, শিমর তোর বুকের কাপড়টা খুলতো, তোর বুকের কাপড়টা খুলতো দেখি। দেখছে বুকে চুল নাই। বুঝে গেলেন, আমার নানা আগেই বলেছিল, বেরহম হবি তুই, নিষ্ঠুর হবি তুই। তবে শিমর শোন, চেষ্টা কর যতই, নানার চুমা দেওয়া এই গলাতে তলোয়ার চালালে কাটবে না, তলোয়ার কাটতে পারবে না। নেমে যা, নেমে যা, আমাকে একটা সুযোগ দে, শুকরানার একটা সিজদা আদায় করব। বলুন সুবহানাল্লাহ। আমার মাবুদের দরবারে আমি যে এতগুলা কুরবানি দিয়েছি, নিজেকেও কুরবান করছি, একটা শুকরানার সিজদা আদায় করব। শিমর নেমে গেল। হোসেন বললেন, যদি আমার গলা কাটতে চাস, তো যখন আমি সিজদাতে যাব পিছন দিক থেকে কাটবি, কেটে যাবে। নানা সব জায়গাতে চুমা দিয়েছে, আমার এই পিছনে চুমা দেয়। আজকের জন্য হোসেনকে ছাড়া হলো। সিজদা করার আগে, নামাজ পড়ার আগে মানুষকে পাক হতে হয়, পবিত্র হতে হয়, ওযু করতে হয়। হাদিস আছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, বিনা পবিত্রতায় নামাজ কবুল হবে না। হোসেন ওযু করতে চায়, পানি নেই, ফুরাত রক্তে লালে লাল। হোসেন তায়াম্মুম করতে চায়, মাটি নেই, রক্তে সব মিশে কাদা হয়ে গেছে। ওই অবস্থাতে আমার পাক হোসেন সাজদায় যাবেন, ফরিয়াদ করছেন নানার কাছে, নানা, নানা, আমি তোমার সেই নওয়াসা নানা, কাঁধে চেপেছি, পিঠে চেপেছি, কত খেলেছি তোমার কোলে চেপে নানা, আজ দেখো তোমার উম্মতের আমার কি হাল করলো। নানা গো, নামাজ পড়তে চাইছি তো পানিও নেই। তবে নানা যাই হোক, তোমার সাথে যে আমার ওয়াদা ছিল আমি পূরণ করেছি, আমার শেষ জীবনের সালামটুকু নিয়ে নাও। হোসেন যেন বলছেন, ভাই আমি কথা শেষ করতে যাচ্ছি, যদি আপনাদের একটু